দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি ইমরান ভাইয়ের পাশে, অর্থাৎ সাদেক এগ্রোর সেই ইমরান ভাই। গরু প্রেমী বা গরু ব্যবসায়ী বা গরু নিয়ে যারা একটু গবেষণা করে তারা সবাই ইমরান ভাইকে কম বেশি চিনে থাকবেন। এবং আমার পেছনে সেই বিখ্যাত ভাইরাল গরু যেটা হচ্ছে 1 কোটি টাকা দাম তিনি হাঁকিয়েছেন প্রাণী সম্পদ প্রদর্শনীতে। আচ্ছা, তো কেমন আছেন বলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো। আপনি ভালো আছেন? আমি তো বেশ ভালো আছি ভাইয়া, এবং আমার পেছনে এই গরুটাকে দেখে আরো বেশি ভালো লাগছে। আমি প্রথমে অনেক কিছুই তো জানবো, তার আগে প্রথমে এই গরুটা সম্পর্কে আগে জানতে চাই, যেহেতু গরুটা আমার সামনেই দাঁড়িয়ে। এটা হচ্ছে লাগে বেসিক্যালি হচ্ছে লাগে আমেরিকান ব্রাহ্মা জাতের একটা গরু। আচ্ছা। ও হচ্ছে লাগে আমেরিকান ব্রাহ্মা যতগুলা রেঞ্চ আছে আমেরিকাতে, ওর মধ্যে ওয়ান অফ দ্য ফেমাস হচ্ছে লাগে V8 রেঞ্চ। এটা হচ্ছে দেখেন এই জায়গায় লেখা আছে V8, এই যে V8 মানে হচ্ছে লাগে V8 রেঞ্চের গরু, এবং ওর রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে। আপনারা চাইলে গুগলে সার্চ দিলে ওর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ওইটা ওর রেজিস্ট্রেশন নাম্বার। এক্স্যাক্টলি 9627/7। হ্যাঁ, /7 এটা মানে কি? এটা হচ্ছে লাগে ওর রেজিস্ট্রেশন নাম্বার। আপনারা গুগলে যদি এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যদি সার্চ দেন, তাহলে ওর পুরো 110 বছরের আত্মপাত্য মানে ইতিহাস আপনারা কিন্তু জেনে যাবেন। তো আমাদের আর নতুন করে কিছু বলা লাগবে না। এটা হচ্ছে লাগে ব্রাহ্মা জাতের একটা গরু। এই সাধারণত অন্য কোনো জাতের গরু এত বড় হয় না। এটা এখন 1350-1400 কেজির মতন লাইভ ওয়েট আছে, এবং হচ্ছে লেগে এই জাতের গরুগুলার পৃথিবীতে আপনারা গুগলে সার্চ করলে দেখবেন যে মোস্ট লিস্ট কোলেস্টেরল রেড মিট প্রডিউস করে কিন্তু এই জাতের গরু থেকে। তো যাদের কোলেস্টেরল নিয়ে সমস্যা আছে তারা কিন্তু ব্রাহ্মা জাতের গরুর মাংস খেলে তাদের কোলেস্টেরল সমস্যা কম হবে। তো এও কিন্তু অনেক লিন সফট মাংস উৎপাদন করতে সক্ষম। তো সুতরাং এটার মাংসের দাম যদি এখন ওই যে বাজারে পাওয়া যায় 700 টাকা কেজির মাংসের সাথে তুলনা করা হয়, তাহলে আসলে আমার বলার কোনো ভাষা নাই। বাট এটা অনেক হাই কোয়ালিটির মাংস উৎপাদন করতে সম্ভব। সব কিছু মিলে আমরা এটার দাম হাঁকাচ্ছি 1 কোটি টাকা। দেখতে পাচ্ছেন দর্শক, বিশাল বড় কিন্তু এই ষাঁড় গরুটার সাইজ একটা মানুষের থেকেও তুলনামূলকভাবে বড়, এবং তার যদি মুখ্য মণ্ডলটা আপনারা একটু খেয়াল করেন, এর মানে দেখতে যে আকর্ষণীয়তা সেই ব্যাপারটাও কিন্তু আছে। আপনি এবারের কোরবানি ঈদকে কেন্দ্র করে কতগুলো গরু মূলত প্রস্তুত করেছেন? আমরা আসলে এই বছর কোরবানি ঈদে আমরা বড় গরুটা একটু কম করছি, বিকজ এই বছর সারা বছর আসলে গো খাদ্যের দাম অতিরিক্ত ছিল। আমরা আসলে আমাদের নাভিশ্বাস উঠে গেছে, মানে গো খাদ্য যোগান দিতে যে। তো এর জন্য আমরা এই বছর বড় গরুগুলো একটু কম করছি। আমাদের ছোট গরুগুলো আছে অনেক, প্রায় 2100 গরু আমাদের কাছে আছে, প্রায় 1200-র উপরে ছাগল, প্রায় 150-র উপরে ভেড়া, প্রায় 50টার উপরে দুম্বা, আর হচ্ছে প্রায় 50 থেকে 60টা বিভিন্ন জাতের মহিষ, 14টা উট, 6টা আমেরিকান ব্রাহ্মা জাতের গরু। 6টা ব্রাহ্মা জাতের গরুর মধ্যে আমরা 6টাই বিক্রি করতে চাচ্ছি না, আমরা 3টা প্রস্তুত করছি এই বছর বিক্রি করার জন্য, আর বাকি 3টা হয়তো আমরা আগামী বছর জন্য বিক্রি করতে চাচ্ছি। ছোট বড় সব ধরনের গরু আছে আমাদের কাছে। 1,20,000 টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা দামের গরু আছে আমাদের কাছে। 15,000 টাকা থেকে শুরু করে 15 লক্ষ টাকা দামের খাসি আছে আমাদের কাছে। 30,000 টাকা থেকে শুরু করে 3 লক্ষ টাকা দামের ভেড়া আছে আমাদের কাছে। 1.5 লাখ টাকা থেকে শুরু করে 5 লাখ টাকা দামের দুম্বা আছে আমাদের কাছে। 1.5 লাখ টাকা থেকে শুরু করে 10 লাখ টাকা পর্যন্ত ভুট্টি বলেন, বামুন বলেন, পুঙ্গানুর বলেন, কিংবা বক্সার বলেন, এই ছোট জাতের গরুগুলো আছে। আমি জেনেছি যে এটা নাকি কম খরচে পালন করা যায়, এটা কি সত্যি ভাইয়া? এটা আপনার যথার্থ বলছেন। এটা হচ্ছে লাগে আমরা একটা মাংসের জাতের গরুর হাই ইলিং একটা পিরিয়ড থাকে। হাই ইলিংটা পিরিয়ডটা আমরা কনসিডার করি হচ্ছে 18 মাস থেকে 24 মাস বয়সে। তো 18 মাস থেকে 24 মাস বয়সে এই ব্রাহ্মা জাতের গরু 5 কেজি দানাদার খেয়ে সে 1 কেজি মাংস উৎপাদন করতে সক্ষম। যেই জায়গায় আমাদের দেশীয় জাতের গরুগুলা আপনার 18 থেকে 24 মাস বয়সে 12 থেকে 17 কেজি দানাদার খেয়ে 1 কেজি মাংস উৎপাদন করতে সক্ষম। এটার তো আসলে ওজনটাই শোনা হলো না ভাইয়া, এটার এখন 1350 থেকে 1400 কেজি ওজন আছে। 1350 থেকে 1400 কেজি, এবং 1 কোটি টাকা থেকে কোনোভাবে কোরবানি ঈদের আগে ধরেন ওই কাস্টমারকে তো আপনি টার্গেট করে রেখেছেনই যে একজন কাস্টমার আসবে, কিন্তু তারপরেও যদি বিক্রি না হয়, আমাদের সঙ্গে 3-4 জনের কথা চলতেছে, যে কোনো সময় হয়ে যাবে।